তো ফাইনালি গাইস আমাদের ইন্ডিয়ান রুপিস এক্সচেঞ্জ করে আমরা বাংলাদেশি টাকা নিয়ে নিলাম। আর এটাই হচ্ছে বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্র। এখান থেকেই কিন্তু আমরা ইন্ডিয়ান রুপিস এক্সচেঞ্জ করে বাংলাদেশি টাকা নিয়ে নিলাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো গাইস আজকে গেতেছি বাংলাদেশে সরাসরি। আর এনে আছে জামিউল ভাই, দেখতে পারতেছেন আমার লগে, কিন্তু আমি একলা না। তারপরে এই যে এই বড় আছে, আপনার নাম কি? শরীফ ভাইয়ের একটা চ্যানেল আছে, কি নাম? শরীফ ভাই শুনিস চ্যানেলের নাম শরীফ ভাই। তো এই শরীফ ভাই ভালো ভালো ভিডিও বানায় আর কি, সবাই সাপোর্ট করবেন। তারপরে এই যে মনোয়ার ভাই, সরি মোল্লা ভাইয়ের কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আগে পরেও বাংলাদেশে গেছে। তারপরে মনোয়ার ভাই কিন্তু ফার্স্ট টাইম, তারপরে জামিনুল ভাই ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। তো এই সবাই দোয়া করবেন, হ্যাঁ হ্যাঁ, জানা ট্রিপটা ভালো হয়। হ্যাঁ আর ভিডিও জানি পাই আমরা। হ্যাঁ, ভিডিও তো পাবেনি আপডেট সব সময়। তো গাইস আই পাইলাম লক্ষ্মীপুর, দেখতে পারতেছেন গাড়িতে তেলটা ভরাই নিতেছি। মানে এই গাড়িটা আমরা নিয়ে যাবো চ্যাংরাবান্ধা গেট পর্যন্ত, তারপরে কিন্তু এই গাড়িটা অনেক থিয়ে যাবো চ্যাংরাবান্ধা গেটে আমরা থিয়ে যাবো 5-6 দিন, যতদিন বাংলাদেশে থাকি আর কি। আসার সময় এই গাড়িটা নিয়ে যাবো আর কি। গাড়ি নিয়ে যাওয়া তো সম্ভব না, জানি না সম্ভব না নাই, কিন্তু গাড়ি নিয়ে যাবো না আর কি ভাবছি। মানে বর্ডার পর্যন্ত গাড়িটা নিয়ে যাবো আর কি, তারপরে অনেক গাড়িটা তুই আমরা বাংলাদেশে ভিজিট করবো। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর। এখান থেকে যাওয়া লাগবে প্রায় 300-350 কিলোমিটারের মতো। ব্রেকটার একটু প্রবলেম আছিল, যার জন্য গাড়ির ব্রেকটা কিন্তু ঠিক করে নিলাম। আমরা বর্তমান আছি ধুবুরি, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম, কারণ আমরা 6টার আগেই চ্যাংরাবান্ধা গেট পাওয়া লাগবো, মানে বর্ডার পাওয়া লাগবো। বিকেল 6টা বাজার পরে কিন্তু ইমিগ্রেশন পাস করতে দেয় না। আর যদি আমরা বিকেল 6টা বাজার আগে চ্যাংরাবান্ধা গেট না পাই, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ায় থাকতে হবে, বাংলাদেশে যাওয়ার আজকে হবে না। যার জন্যই মূলত ড্রাইভার চেঞ্জ। বর্তমানে আমরা কিন্তু আলিপুরদুয়ার পার হইছি। আর এই গ্রামটা দেখেন, এই গ্রামটা কত সুন্দর লাগছে, পুরা সবুজ কালারের। সামনে যে ট্রাকটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদের ভারতের ট্রাক না, এটা হচ্ছে বাংলাদেশের ট্রাক। ঢাকার নাম্বার প্লেট দেখতে পারতেছেন, এর মানে হচ্ছে আমরা বর্ডার কিন্তু মোটামুটি পাইছি আর কি। তো গাইস আমরা পাই গেলাম চ্যাংরাবান্ধা বর্ডার, দেখতে পারতেছেন এটা হইল গাড়ি। এই গাড়িটা বর্তমান এনে থিয়া যাবো। আর এই দিন থেকে আমরা এখন মানি গুনা এক্সচেঞ্জ করবো, মানে এই যে মুদ্রা গুনা, মানে পয়সা গুনা আমরা ইন্ডিয়ান রুপিস এনে দিয়ে আমরা কিন্তু বাংলাদেশি টাকা আমরা নিয়ে বাংলাদেশে ভিজিট করব। আর এখানে দেখতে পারতেছেন টাকাগুলো কিন্তু কাউন্ট করা হইতাছে। তো ফাইনালি গাইস আমাদের ইন্ডিয়ান রুপিস এক্সচেঞ্জ করে আমরা বাংলাদেশি টাকা নিয়ে নিলাম। এখানে প্রায় 30,000 টাকার মতো আছে বাংলাদেশি টাকা। আর বাংলাদেশি টাকা 30,000-এর মতো নেওয়ার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিস 30,000 দিতে হয় নাই, প্রায় 24,000-এর মতো আমাদের ইন্ডিয়ান রুপিস আমরা দিছি। আর 30,000 টাকা কিন্তু আমার দিছে। আর এই 30,000 টাকা দিয়ে বাংলাদেশ ঘোরার চেষ্টা করব। এই 30,000 টাকা দিয়ে আমি বাংলাদেশে কি কি করতে পারি, কি কি জায়গা দেখাইতে পারি, দেখতে থাকেন ব্লগটা, আশা করি অনেক ভালো লাগবে। আর এই ব্লগে শুধুমাত্র আমি বাংলাদেশ কিভাবে আপনারা যাবেন বা কিভাবে আপনারা বাংলাদেশ যদি ঘুরতে যেতে চান কিভাবে যেতে পারেন সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটু ধারণা দিব আর কি। আর এই টাকাটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে এক্সচেঞ্জ করলাম, আই মিন চ্যাংরাবান্ধা বর্ডার থেকে এক্সচেঞ্জ করলাম। আপনি যখন পাসপোর্ট ভিসা নিয়ে এখানে আসবেন, তখন এখানে লোক আছে, ওরাই কিন্তু আপনার সবকিছু করে দেবে। এখন কিন্তু আমাদের ইমিগ্রেশন করার পালা। আর ইমিগ্রেশন চেকপোস্টে কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই, যার জন্য আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না। তো ফাইনালি ইমিগ্রেশন পাস করে আমরা বাংলাদেশে ঢুকে পড়লাম। দেখতে পারতেছেন লালমনিরহাট সড়ক বিভাগ। আর এখন যে আমরা হোটেলে ঢুকছি, এটা কিন্তু বাংলাদেশেরই হোটেল। আর হ্যাঁ, আরেকটা খারাপ লাগার বিষয় হচ্ছে, আমার যে গোপ্রো ক্যামেরাটা ছিল ওটা কিন্তু আমাকে নিয়ে আসতে দেয় নাই বাংলাদেশে। ইমিগ্রেশন চেকপোস্টে কিন্তু ওটা রেখে দিয়েছে। আমি যখন ইন্ডিয়াতে ব্যাক করব তখন কিন্তু আমার ক্যামেরাটা দিয়ে দেবে। এটা তারা কিসের জন্য করেছে সেটা তো আমি জানি না, কিন্তু বাংলাদেশের এক ভাই আমাকে বলতেছে ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য আলাদা করে একটা ফর্ম ফিল করতে হয়, যেটা আমি করিনি। যাই হোক, কোনো ব্যাপার না। গোপ্রো ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমি কক্সবাজারের সাগরের পানিতে ইউজ করতাম। এমনিতেই তো আমি আইফোন দিয়ে সবসময় ভিডিওগুলো করে থাকি। তো কক্সবাজারের ভিডিওগুলো অতটা জবরদস্ত হবে না। এর আগেও আপনারা দেখেছেন আমাকে যে আমি স্কুবা ডাইভিং করেছি, এবার চাইলেও কিন্তু করতে পারবো না, কারণ আমার কাছে গোপ্রো নেই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আমরা প্রাইভেট কার নিয়ে যাবো রংপুর। এই গাড়িটা নিয়ে আমরা যাব এখন রংপুর। আর মজার ব্যাপার হচ্ছে, এই গাড়িটা কিন্তু আমরা আগের বাংলাদেশের সিনেমাতে দেখছি। তো গাইস সরাসরি আমরা রংপুরের আত্মীয় বাড়িতে আইসা খাওয়া দাওয়া করতেছি। রাস্তায় কোনো কিছু দেখাইতে পারলাম না, অ্যাকচুয়ালি আমি অসুস্থ আছিলাম, 300 কিলোমিটার গাড়ি চালাইছি তো। আর রাস্তায় কি দেখাবো আর রাতের বেলায়। বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।